বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত। ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রয়। বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত। ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারে রয়। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা মাজলুমানেরা হাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার কাটক আধারে ঘোর। বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনের বাগানে বসতে পেরে, যারা বসতে পারে না, যারা বসেছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিস সুপারিশ করবে, এক হলো কোরআন, দুই হলো রমাদান। আমাদের সামনে রমজান মাস আসে, সেই রমজান যখন কঠিন কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী কেউ কাউকে চিনবে না। ওই সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে চিনবে কোরআনের ময়দান আর রমাদান। এই দুইটা জিনিস যখন সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন ওই জাহান্নাম ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। তো আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন, কোরআনের দিকে না এগিয়ে আসেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে কোরআন মামলা করবে। আল্লাহকে বলবে দুনিয়ায় থাকা অবস্থায় সে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের বাগানে বসে নাই, আজকে তুমি তাকে জাহান্নামে দাও। কোরআনের সুপারিশ কবুল করবেন রব্বুল আলামিন। যে সকল মানুষেরা দুনিয়ার বুকে কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআন পাওয়ার পরেও কোরআন শিখলো না, কোরআন জানলো না, কোরআন বুঝলো না, ওই সত্য শান্তি দিতেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জীবন অশান্তি হয়ে যাবে। তারপরে কি হবে? কোরআন না পড়ার কারণে, কোরআনের বাগানে না বসার কারণে, কোরআন না শিখার কারণে, কোরআনের মাদ্রাসা না আসার কারণে, মাদ্রাসা না ভালোবাসার কারণে, কোরআনকে না ভালোবাসার কারণে আপনি দুনিয়া চক্ষুষ্মান ছিলেন, চক্ষু দিয়ে আপনি হারাম দেখেছেন, সিনেমা দেখেছেন, ফেসবুক দেখেছেন, ইউটিউব দেখেছেন, সিনেমা হল গিয়েছেন, নাট্য দেখেছেন, খেলা দেখেছেন, দুনিয়া সব দেখেছেন, কোরআন দেখে নাই। ওই জন্য কিয়ামতের মাঠে আপনারা আমার চোখকে অন্ধ করে দিবেন যিনি, তিনি কে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা।
তাহলে জীবন সংকীর্ণ হবে, আমা হবে কিয়ামতের ময়দানে। তাহলে ডঙ্কা হবে, আমা হবে কি কারণে? সেই কারণটা হলো কোরআনকে না শেখার, কোরআনকে না বুঝার, কোরআনকে না দেখার, কোরআনকে উপলব্ধি করার না করার। যে কোরআনের মাজবা এই খিলপাড়াবাসী তৈরি করেছে আপনাদের জন্য, মাওলানা আমির হোসেন সাহেব তিনি তীর করে ইট গেথে গেথে আজকে 3 তলা পর্যন্ত প্রতিষ্ঠান করেছে। আলহামদুলিল্লাহ, আমি সারা দেশ সফর করি, বিভিন্ন অঞ্চলে মাহফিল করি। আমি আপনাদের আমির সাহেব, আপনাদের যিনি প্রিন্সিপাল, অত্যন্ত যোগ্যপূর্ণ একজন আলেম, যার মহাব্বত ভালোবাসা সীমানা নেই। প্রায়শই বলে প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করে, প্রতিষ্ঠান কিভাবে আন্তর্জাতিক মানে নেওয়া যায়, প্রতিষ্ঠান কিভাবে একদম কেন্দ্র পর্যন্ত নেওয়া যায়, শিক্ষার দিক থেকে, পরিবেশের দিক থেকে এই এলাকার সুনাম যেন ছড়িয়ে যায় প্রতিটি এলাকার প্রান্তে প্রান্তে। অক্লান্ত চেষ্টা করছেন আপনাদের মুহতামিম আমির হোসেন সাহেব।